সামনে লোকসভা ভোট বসিরহাট কেন্দ্র থেকে কাকে চাচ্ছেন? আইএসএফ না? এখানে তো আইএসএফ জিতবে, এটা আমরা আইএসএফকেই চাচ্ছি, আর আইএসএফই জিতবে এটাই শিওর। জিততে পারে বলে মনে করছেন? আইএসএফ না নুসরাত জাহান? আইএসএফ। আইএসএফ ইনশাআল্লাহ। বসিরহাট লোকসভা থেকে কে জিততে পারে? আইএসএফ। ভাইজান ভাইজান। নুসরাত কেন নয়? নুসরাত নয়, ভাইজান। এই যে বসিরহাট সামনে লোকসভা ভোট আসছে, এখানে কে জিততে পারে মনে করছেন? আমাদের আশা আছে আমরা জিতব। আমরা যেভাবে মানুষ আমাদের পাশে আছে, আমরা ততটা ভরসা করতে পারি যে মানুষ আর এই দলদার চাইছে না। কি বলবেন সামনে লোকসভা ভোট, নুসরাত জাহান না আইএসএফ? আইএসএফ। আইএসএফ ছাড়া কোনো গল্প নেই। হ্যাঁ, আইএসএফ ছাড়া কোনো গল্প নেই আইএসএফ ছাড়া। নুসরাত জাহান কেন নয়? নুসরাত জাহান কোনোদিন দেখাই যায় না, ওকে কোনোদিন আমরা দেখতেই পাই না, তাহলে ওকে আমরা কি করতে চাইবো? কি বলবেন সামনে লোকসভা ভোট? নুসরাত জাহানকে তো আমরা এখানে ভোট পাবে না বসিরহাট কেন্দ্রে, কারণ ও একটা ধোঁকাবাজ প্রতারক। ও বলেছিল সর্বদাই আমি বসিরহাট মানুষের পাশে থাকবো, বসিরহাট মানুষের জন্য আমি দেখভাল করব, আমি হ্যান্ডেল করব, প্রয়োজনে আমি এখানে লজিক ভাড়া করেও থাকবো। ও অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। ও একটা নোংরা মহিলা, অতএব ওর কোনো ভোট আমাদের তরফ থেকে পাওয়ার নেই, ওর দেওয়ার নেই। কোথায় থেকে এসছে? আমি পিফা পঞ্চায়েত। আপনার লোকসভা কেন্দ্র? হ্যাঁ, বসিরহাট। বসিরহাট। কটুর। কাকে চাচ্ছেন সামনে লোকসভা ভোটে, আইএসএফ না নুসরাত? আমরা ভাইজানকে যাচ্ছি, আইএসএফ। কেন নুসরাত জাহানকে কেন নয়? না, ওনাকে আমরা পছন্দ করি না আর কি। বেশি আমাদের ওই মেয়ে ছেলে কিভাবে পার্টি করবে, একটা ভাইজান হিসেবে একটা নওশাদ ভাইজান আমাদের ঠিক আছে। কি বলবেন সামনে বসিরহাট লোকসভায় কে জিততে পারেন এখান থেকে, নুসরাত না নওশাদ? নুসরাতের তো এখানে প্রেয়ারটাই করবে না টিএমসি, আর আমাদের আইএসএফ থেকে যে প্রেয়ারটা এখনও ডিক্লেয়ার হয়নি। তো যদি আইএসএফ থেকে হয় জিততে পারে কি বলে মনে করছেন? আইএসএফ থেকে যদি হয় তা ভালো একটা ভোট আমরা পাবো, এটা আশা করি। ভালোই টিএমসির সঙ্গে লড়াই দেওয়ার মতন আমরা ভালো পজিশনে আসি আর কি। নুসরাতকে কেন চাচ্ছেন? নুসরাত ও তো ন্যাংঢই ঘরে, ওর সঙ্গে আমাদের থাকার কোনো প্রয়োজন আছে? আমাদের তো ঢোকা দিয়ে আমাদের কাছ থেকে পারে না, এটা পরিষ্কার জিনিস। এটা বাংলার সমস্ত বসিরহাট লোকসভার মানুষ জানে। তাকে ভোট নিয়ে চলে গেল, তাকে খুঁজে পাওয়া যায় না। সে মাঝে সাথে মিডিয়ায় বাইট দিয়ে বেড়ায়। কিসের জন্য বাইট দিয়ে বেড়ায়? তার কোনো দায়িত্বজ্ঞানহীন একটা সংসদ, একটা সরকার জানে না যেখানে কোন সংসদকে দেওয়া উচিত ছিল। এমন দায়িত্বজ্ঞানহীন সংসদকে একজনকে বসিরহাট প্রত্যেক বছর একবার নুরুল হাজিকে দিল, তাকে তুলিয়ে নিল, তারপর ইদ্রিস আলীকে তাকে তুলিয়ে নিল। যাকে মনে করে তাকে দেবে, আর বসিরহাটের মানুষ তাকে ভোট দেবে? বসিরহাটের মানুষ কি পাগল পেয়েছে নাকি? সরকার যা মনে করবে তাই করবে। সেই জন্য সামনে লোকসভা ভোট আপনারা আইএসএফ? অবশ্যই আইএসএফ কে চাই। আর নুসরাত কে সে? কিসের দরকার তার? কি করতে আসবে এখানে? নুসরাত কি দেখেছেন 5 বছর? না, কখনো দেখা যায়নি। কিসের আর কে দেখবে? সে গান সিনেমা নানান রকম ঘুরে বেড়ায়, তাই কি দেখবে? আর সে জনগণের কল্যাণে কি কাজ করতে পারে? জনগণের প্রতি তার কি দায়বদ্ধতা থাকতে পারে তার? সামনে লোকসভা ভোট, এই বসিরহাট কেন্দ্র থেকে আইএসএফ না নুসরাত জাহান, কাকে চাচ্ছেন? আমরা আইএসএফকে চাই। কেন নুসরাত জাহানকে কেন নয়? নুসরাত জাহান যে প্রার্থী মানুষের ভোট নিয়ে মানুষের আশ্বাস দেয় যে আমরা হচ্ছে গিয়ে এটা করে দেবো ওটা করে দেবো, কিন্তু ভোট নেওয়ার পরে তার আর কোনো খোঁজই পাওয়া যায় না, কোনো টিকিটুকু টাকা দেখা যায় না। সেসব মানুষই এরকম জায়গায় আসাটাই আমার পক্ষে একরকম বিরোধী। টিএমসি পার্টিটা আজকাল এই নেতারা টিএমসি পার্টিটা, যেটা টিএমসি বললো টিএমসি মানে তৃণমূল, সেই তৃণমূল পার্টিটা এখন এরা তোলামূল করে ফেলেছে, মানে তোলা তুলতেছে মানুষের কাছ থেকে, জোর জবরদস্তি করে জমি জায়গা ছিনিয়ে নিচ্ছে। তা মানুষ যে স্বাধীনভাবে আগে ভোট দিত আমরা যা দেখেছি, এই তৃণমূল পার্টি এসে মানুষের স্বাধীনতাটা কেড়ে নিচ্ছে। মানুষের ভোট দেওয়ার যে অগ্রাধিকার, সেই অগ্রাধিকারটাকে কেড়ে নিচ্ছে। এরা স্বাধীনতা হরণ করছে, মানুষের স্বাধীনভাবে জীবনযাপন করার হাত থেকে এরা পরাধীনভাবে বাঁচার। আজকের দিনে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে এই কথাটা পৌঁছেছেন বিভিন্ন প্রতিবাদ মিছিল থেকে, কিন্তু চোরেদের রানীর কাছে অত সময় কোথায়? আপনারা দেখেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মায়ের কষ্ট যদি একজন মা না বুঝতে পারেন, যে রাজ্যে মেয়েদের
ইজ্জত সম্মানের রেট বেঁধে দেওয়া হয়। আপনারা দেখেছেন যেখানে কোনো নাবালিকাকে ধর্ষণ করার পর, কোনো ছাত্রী বয়সে ধর্ষণ করার পর, তখন যখন তার সঙ্গে কোনো তৃণমূলের প্রধান বা প্রধানের ছেলের সম্পর্ক বা এমন কিছু তৃণমূল ঘনিষ্ঠ কিছু সম্পর্ক বেরিয়ে আসে, তখন তিনি কি ধরনের আচরণ করেন বর্তমান সময়ে দাঁড়িয়ে, বর্তমান সময় আপনারা সেটা সন্দেশখালির দিকে তাকালেও দেখতে পাবেন। যাই হোক, বিস্তারিত ওদিকে আলোচনা নয়। আমরা আজকে এখানে এসেছি, আজকের দিনে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে কোথায় দাঁড়িয়ে দেখুন, আজকে যখন আমি বাড়ি থেকে আসছিলাম, ট্রেনে করে আসছিলাম, আজকের কথাটাই আপনাদের বলি, হয়তো মনে হবে গল্প। আপনারা দেখেছেন বর্তমান সময় কলেজে সেমিস্টার এক্সাম চলছে, কিছু ছাত্রছাত্রী তারা পরীক্ষার জন্য আসছেন ট্রেনে করে। আস্তে আস্তে আমি 1 ঘন্টা ট্রেনে ছিলাম, ওই 1 ঘন্টায় তাদের মুখে শুধু মদের কথা শুনেছি, ভোটে ছাপ্পা মারার কথা শুনেছি, মানুষকে মারের কথা শুনেছি, ক্যাম্পাসে কিভাবে ভোট লুট করে পরবর্তীতে ক্ষমতায় থাকা যায় সেই চিন্তা করেছি। তারা সেই চিন্তা করতে করতে আসছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখুন, এই পশ্চিমবঙ্গে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে, তাদের ভিতরে সেই চিন্তাটুকু নেই। তারা এখনো পর্যন্ত স্টুডেন্ট, কিন্তু তারা ট্রেনে করে পরীক্ষা দিতে আসছে। বর্তমান সরকার এমনভাবে এমন একটা পরিবেশ, এমন একটা সমাজ তৈরি করে ফেলেছে যেখানে শুধু মদ, খেলা, মেলা, নাটক এই সব দিয়ে ইত্যাদি দিয়ে ভরিয়ে রেখেছে। আজকের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে চলেছে একটাই, আনিসকে মারারও একটাই কারণ। আনিসের আওয়াজ ছিল শিক্ষাকে বাঁচানো, আলিয়াকে বাঁচানো, আলিয়ার জমিটাকে আলিয়াকেই দিতে হবে। মানে কেন্দ্র থেকে শুরু করে রাজ্য যে যৌথভাবে মানুষের নাগরিকত্ব হরণের যে চেষ্টা করেছিল, সেই এনআরসির বিরুদ্ধে আনিস দাঁড়িয়েছিল, তখনই এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী সরকার তিনি চিন্তা করলেন না, কোনোভাবেই বর্তমান সরকার আপনারা দেখবেন বর্তমান সময় যখন এই স্কুলগুলো বন্ধ হচ্ছে, তখন আওয়াজ যখন তোলা হচ্ছে বিভিন্ন ক্ষেত্র থেকে, কিছু সময় সরকারের পক্ষ থেকে কিছু বিবৃতি আসছে, সেখানে বলা হচ্ছে ছাত্রছাত্রী নেই, কোথাও বলা হচ্ছে শিক্ষক নেই। আচ্ছা আপনারা বলুন, আমার পরবর্তী বক্তারাও বলবেন, হাওড়ার ডোমজুড়ের কথাও বলবেন, সব দিকের কথা বলবেন। আজকের পশ্চিমবঙ্গে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি শিক্ষকের অভাবে বন্ধ হয়, তাহলে আমার সঙ্গে আপনারা চলুন গান্ধীমূর্তির পাদদেশে এখনো যারা শিক্ষক হওয়ার যোগ্য তারা কিন্তু সেখানে বসে আছে। তাহলে আমার রাজ্যে শিক্ষকের অভাব নেই, মেধাবী ছাত্রছাত্রীর অভাব নেই। মেধাবী ছাত্রছাত্রীদেরকে খুন করা হয়, প্রতিবাদী ছাত্রছাত্রীদেরকে খুন করা হয়, যারা সমাজকে সচেতন করার চেষ্টা করে তাদেরকে খুন করা হয়। এই কারণেই যদি আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষা মানুষের দুয়ারে দুয়ারে থাকতো, যদি দুয়ারে সরকার না গিয়ে দুয়ারে শিক্ষাটাকে আমরা পৌঁছে দিতে পারতাম, তাহলে ওই ট্রেনে আস্তে আস্তে আমরা ওই মদের কাউন্টারের কথা শুনতে পেতাম না, কিভাবে ভোট লুট করতে হবে ওটা শুনতে